দেশে হচ্ছেটা কি কি হচ্ছে দেশে ভাই? গত দুদিন ধরে শুধু দেখতেছি আর শুনতেছি, দেখতেছি আর শুনতেছি, কিন্তু বলার মতো কি আছে? বলার মতো কিছু নাই, কিন্তু বলার মতো অনেক কিছু আছে, যেটা আমরা সাধারণ মানুষ বুঝো না বুঝার বান করি। এই যে দেশে যে একটা অবস্থা চলতেছে, যে যে পারতেছে সে তার মতো বিচার করে ফেলতেছে। এখানে বলুন তো আমাদের সমস্যাটা আসলে কোন জায়গায়? আমার কথাগুলো আপনাদের ভালো লাগতে পারে, না লাগতে পারে। যার ভালো লাগবে জানাবেন, যার ভালো লাগবে না সেও জানাবেন কমেন্টসের মাধ্যমে। যার ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবেন। আর আমার পেজে যারা যুক্ত হন নাই, যুক্ত হয়ে যাবেন। আমাদের দেশের বর্তমান সমস্যার কারণ কি? সমস্যার কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আপনাদের সাথে মিলতে পারে না মিলতে পারে। প্রথমে আমরা বাংলাদেশি জাতি বলতে আমি যেটা মনে করি, আমরা বাংলাদেশি জাতি হচ্ছে একটা বানর প্রজাতি জাতি। বানর যেমন আপনার কন্ট্রোল রাখতে গেলে হাতে একটা লাঠি রাখতে হয়। আপনি হাতে লাঠি ছাড়া বানরকে কখনো কন্ট্রোল রাখতে পারবেন না। আমরা বাংলাদেশি হচ্ছে এরকম। আপনি এখনো যদি বুঝতে না পারেন, আপনার জাস্ট খালি উদাহরণগুলো আপনি মিলিয়ে নেবেন। আপনার বাংলাদেশ জাতির হচ্ছে একটা বানর জাতি। বাঙালি আপনি বাংলাদেশে যতদিন থাকে, যে সময় থাকে, আকাম টাকাম সব কিছুই করে, সবসময় আকাম সাকামে চলবে, নিজের মতো চলবে, কোনো আইন কানুন কোনো মানবে না। সে বাঙালি, সে বাংলাদেশি জাতি, বাংলাদেশি যারা আছে, আপনি দেশ ছেড়ে বিদেশে যায়, একদম তারের মতো সোজা হয়ে যায়, বুঝছেন নি? সে বাংলাদেশি মানুষটা দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে, সেখানে একদম তারের মতো সোজা হয়ে চলছে। দুর্নীতি করবে দূরে থাক, বাটপাটি করবে দূরে থাক, একটা ময়লা পর্যন্ত রাস্তা ফেলাতে গেলে চিন্তা করে। সে বাংলাদেশি মানুষটা এবার দেশে আসলে সে কোন আইনের কোনো তোয়াক্কা করে না। আপনাদের বলেন যে এই যে মনে করেন যে লেখাপড়া যে মনে করেন শুরু করে শেষ পর্যন্ত শেষ করে, ওই মানুষটা বাংলাদেশের ভিতরে যে দিক দিয়ে সুযোগ পায় এদিক দিয়ে মনে করেন শাবল হান্দায় দেয়। শাবল চিনেননি? খুন্তি হান্দায় দেয়। কী কারণে হান্দা দেয়? কারণ হচ্ছে আমাদের দেশে আইনের শাসন নাই, আইনের প্রয়োগ নাই। আইন আছে খাতা কলমে, আইনের কোনো শাসন নাই। আর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের দেশের গণতান্ত্রিক সিস্টেম। গণতান্ত্রিক সিস্টেমের কারণে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না, শুধু একমাত্র গণতান্ত্রিক সিস্টেমের কারণে। কেন? গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে একটা মাকড়সা জালের মতো। মাকড়সা জাল চেনেন তো? মাকড়সা জালের মতো সারাটা দেশের উপর, সারাটা দেশের মানুষের উপর একটা জাল সিস্টেম ছড়িয়ে আছে। পাতি নেতা মেতা যা আছে, চেলাপেলা যা আছে, সবাইকে দিয়ে এই নেটওয়ার্কিংটা সবার উপরে একটা প্রয়োগ করা আছে। আপনি একটা অন্যায় করছেন, আপনার থানায় নিয়ে গেলো, আপনার এলাকার পাতি নেতা গিয়ে থানায় গিয়ে হাজির, বা আপনি ডাকলেন, ভাই আমার একটা সমস্যা, একটু হেল্প করেন। তো এখানে আইনের কিছু করার থাকে না। এখন হচ্ছে আপনার প্রতিটা ওয়ার্ডে এক একটা করে নেতা জন্মাইছে। এক একটা ওয়ার্ডে আপনি মনে করেন নেতা জন্মাইছে, পাতি নেতা তো শুরু করে সব কিছু নেতা, এখন নেতায় ভরপুর। যে আকামগুলা করতেছে তারাই করতেছে, আপনি দেখেন প্রত্যেকটা আকাম করতেছে তারাই, এই নেতাগুলো চাঁদাবাদিতে শুরু করে সবকিছু সবগুলো এই নেতাগুলাই করতেছে। এই ঝামেলাগুলো এরাই করতেছে। এদেরকে ধরতে গেলে আবার এই বড় নেতারা আবার সে ঝামেলা করতেছে। তা আপনি কারে কি করবেন? আপনি কেমনে কি করবেন? দেশে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা কেমনে করবেন? করার মতো সম্ভব নয়। কারণ হচ্ছে আমরা বাংলাদেশি জাতি হচ্ছে বানর জাতিকে যদি সোজা রাখতে চান, আপনার সবসময় একটা কাঁচা জিংলা রাখতে হবে হাতে, তাহলে আপনার মনে করেন বাংলাদেশি জাতি সহজ সোজা থাকবে। এই গণতান্ত্রিক সিস্টেমে যদি না আছে, বাংলাদেশ কখনো সোজা হবে না। বাংলাদেশের আইনের শাসন কখনো প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশে আইন থাকবে সব হাতে কলমে। আইন প্রয়োগ হবে জানেন কার জন্য? আইন প্রয়োগ হবে একমাত্র কৃষকের জন্য। সাধারণ কৃষক যারা কৃষি ব্যাংক থেকে লোন নিছে, ওদের উপরে গিয়ে আইনের শাসন গিয়ে ওদের উপর গিয়ে পড়বে, ওদেরকে ধরে নিয়ে যাবে। কথা বুঝছেন নি? এই যে দেশের ভিতরে যা হচ্ছে আপনি দেখেন, কেন নাই আইনের শাসনটা কি কারণে নেই? থাকবে থেকে। এই যে গত দিন একটা ঘটনা ঘটলো, কালকে যেটা দেখলাম, মসজিদের কোন সাবেক ইমামকে মসজিদের ভিতরে কূপ মেরে এখন সে মারা গেছে। কি কারণে করছিল? কাজটা করছে কি, সে নাকি আমাদের নবীজিকে পিয়নের সাথে সমতুল্য করছিল, তার প্রতিবাদ সে নিজে করছে।
এখন বলেন আমাদের দেশে যে আইন আছে, ধর্মের মধ্যে যে আঘাত, এই আঘাত দেওয়ার অপরাধে যে শাস্তি দেওয়ার কথা ছিল রাষ্ট্রের, রাষ্ট্রে কিন্তু তার কাজ পালন করতেছে না। আপনি একটা ধর্ম নিয়ে মন্তব্য করেছেন, এটা কিন্তু রাষ্ট্রের কর্তব্য ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল যে এই ধরনের কার্যকলাপ থেকে জনগণকে দূরে রাখা বা আইনের মাধ্যমে কন্ট্রোল করা, যে আপনার ধর্মের বিরুদ্ধে একটা ধর্মের মানুষের প্রতি মনে আঘাত দিচ্ছেন, এটার একটা শাস্তি আর্জেন্ট দেওয়ার কথা। কিন্তু আইন এখানে ব্যর্থ, রাষ্ট্র এখানে ব্যর্থ, যার কারণে পাবলিক তার নিজের হাতে নিয়ে যাচ্ছে সব কিছুই। এই যে ঢাকা যে এক ব্যবসায়ী, দুই ব্যবসায়ীকে লাগছে মারামারি করে, একজনকে মেরে নিল, চারজনে মিলে, তো ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে এখন অনেকে চাপাই দিচ্ছে চাঁদাবাজি এই হিসেবে। তো প্রথমে তো এরকম হয়, সবাই বিশেষ করে হুজুকে উঠাই দিয়েছে চাঁদাবাজি কারণে মারা গেছে, কিন্তু এখানে তো আইনের শাসন নাই। তারপরে আজকে একটা দেখলেন যে আপনার যে কি জানি বসুন্ধরার এমডি সুবানের বাড়িতে, সুবানের জন্য এখন এক মেয়ে 5 মাসে প্রেগনেন্ট নিয়ে সে এখন দাবি করতেছে তাকে বিয়ে করতে হবে। আপনি বলেন, যদি মনে করেন আমাদের দেশটা যদি ইসলামিক দেশ, তারপরেও যদি ধরেন এই ধরনের আকামের জন্য কোনো শাস্তি আছে দেশে? মহিলা যে আসছে 5 মাসে প্রেগনেন্ট বিয়ে ছাড়া, এটাই তো প্রথম অপরাধ। এই ধরনের আকামের যদি শাস্তি থাকতো, দেশের মধ্যে প্রতিষ্ঠা থাকতো, এই মহিলাকে সাহস করে আসতো সামনে, জীবনে আর আসতো না। আমাদের দেশে আকামের কোনো এখন মনে করেন অবৈধ সম্পর্কের কোনো বিচার নাই। অবৈধ সম্পর্কের বিচার না কারণে দেখবেন যে এখানে 2 মাস 3 মাস 4 মাসে প্রেগনেন্ট নিয়ে মহিলা এখানে হাজির। আসলে তো আমাদের উচিত ছিল কি অবৈধ সম্পর্কের বিচার করা। অবৈধ সম্পর্কের বিচারের পর হয়েছে অন্য কিছু। যারা যে অবৈধ মেলামেশার যে সম্পর্কটা, অবৈধ মেলামেশার যে তো সহজে ওপেনলি চলতেছে, আইনের কোনো তো একটা নেই এখানে, যার কারণে একটাই অবস্থা। আপনি দেখেন আগামী 10 বছর পর কি একটা, 20 বছর পর কি একটা অবস্থা হবে। এই যে দেশটা চলতেছে কিসের উপর চলতেছে? হুজুগের উপর দেশ চলতেছে। এখন তো আরেক দল এসে মনে মনে বলবেন যে এখন ইউনূস সরকারের দরকার, এটাও না। ইউনূস সরকার দিয়ে কিছু হবে না। এটা ইউনূস সরকারের কাজ করতেছে। ইউনূসের যে এজেন্ডা, সেই এজেন্ডা সে কাজ করে দিতেছে আমেরিকার ফর্মুলা অনুযায়ী। তো এটাই যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম। এই গণতান্ত্রিক সিস্টেমের কারণেই সারা দেশে আজকে এই অবস্থা। এই গণতান্ত্রিক সিস্টেমের কারণেই পুলিশের কাজ করতে পারতেছে না, আইনের শাসন আইন করতেছে না। র্যাব ছিল, র্যাবকে মনে করেন খেয়াল আইছে, এখন র্যাবে আনার মতো ব্যবস্থা নাই। আর যে গণতান্ত্রিক যে সিস্টেম, এখন মনে করেন যে খাইতে জানে সে কখনো ছাড়বে না এই সিস্টেম। মানে আপনি রেগুলার খাইতে পারতেছেন এই সিস্টেম থেকে, আপনি কি ছেড়ে দিবেন খাওয়াটা? আপনি ছাড়বেন না। তো বাংলাদেশের মানুষগুলো সেরকম, যে যেটা খাইতেছে সে কখনো এটার বিরুদ্ধে যাবে না। আজকে এইটুকুই। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর যদি মনে চিন্তা করেন যে না এগুলা বললে সমস্যা হবে, এই করবে, তা শেয়ার করেন না।